পজিশন ভেক্টর। মনে করো ও আমার একটা ফিক্সড পয়েন্ট, যদি যে স্পেসে আছি আমি সে স্পেস, সেটা 2D হোক 3D হোক আর যে ডাইমেনশনই হোক না কেন, সে স্পেসে ও একটা ফিক্সড পয়েন্ট যেটা মুভ করছে না, এক জায়গাতেই আছে। আর এ আমার একটা গিভেন পয়েন্ট, তাহলে ও এবং এ, এটাই মনে করো আমার এই পয়েন্ট, এটা যে আমি কানেক্ট করলে ও এ যে ভেক্টরটা পাবো, ও এ ভেক্টর is called position vector of A with respect to a fixed point O. ও পয়েন্টের রেসপেক্টে এ এর পজিশন ভেক্টর মানে ও এ ভেক্টর। তাহলে বুঝতেই পারছো পজিশন ভেক্টর একটা পয়েন্টেরই হয়, এবং পজিশন ভেক্টর কোনো পয়েন্ট নয়, পজিশন ভেক্টরটা আসলে একটা ভেক্টর, যে ভেক্টরটা একটা সেই স্পেসে থাকা ফিক্সড পয়েন্টের রেসপেক্টে হয় অলওয়েজ। একটু মাথায় রেখো। এরপরে যেটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল আমরা স্ট্রেট লাইন ইকুয়েশন বলার পরে আমি বলছি। দুটো ভেক্টর মনে করো ইউ একটা ভেক্টর, ভি একটা ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কি হবে? আমরা সবাই জানি ইউ এবং ভি এর ডট প্রোডাক্ট, ইউ ডট ভি, এটা কীভাবে ডিফাইন্ড? লেন্থ অফ ইউ, যেটাকে আমি শুধু ইউ দিয়ে ডিনোট করছি, লেন্থ অফ ভি কজ থিটা, বা আমি মড দিয়ে ডিনোট করতে পারি। ইউ ডট ভি মানে হচ্ছে মড ইউ মড ভি কস থিটা। এখান থেকে কি পাচ্ছি আমি? কস থিটা ইকুয়াল টু ইউ ডট ভি বাই মড ইউ মড ভি। এটা মানে কস থিটা, থিটা মানে cos inverse of this above quantity, দুটো ভেক্টর নেওয়া যাক। সাপোজ ইন 3D ভেক্টরের তিনটে কম্পোনেন্ট, ইউ ভেক্টর 1 2 3, ভি ভেক্টর 4 5 6, আরবিটারিলি নিচ্ছি, যা খুশি হতে পারে। তাহলে ইউ আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল, সে যদি থিটা হয় সেটা কিভাবে নির্ণয় করব? কজ ইনভার্স ইউ ডট ভি, দ্যাট মিন্স 1 into 4 প্লাস সেকেন্ড কম্পোনেন্ট গুণ হবে 2 into 5 প্লাস 3 into 6 by mod of u means root over 1 square plus 2 square plus 3 square, mod of v means 4 square plus 5 square plus 6 square, that is equal to cos inverse 4 10 18 32 root 14 16 plus 25 plus
36. That is equal to cos inverse 32 by root 14 into root over 5 plus 6 means 11 plus 6 17 47 এক হাতে থাকলো 3 এর একে 4 4 আর 2 6 এর একে 7 যদি ভুল না করি এটাই হচ্ছে অ্যাঙ্গেল ইউ এবং ভি এর মধ্যে। আচ্ছা, এরপরে আমরা কি দেখব? ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। আমরা একই সঙ্গে স্ট্রেট লাইনের ইকুয়েশন ভেক্টর অ্যানালাইসিসে কিভাবে বার করছি এবং 3Dতে কিভাবে বার করছি দুটোই খুব খেয়াল রাখবে এবং দুটোর মধ্যে রিলেশনটাও মাথায় একেবারে গাঁথিয়ে নেওয়ার চেষ্টা করবে। এইভাবে যদি তুমি বোঝো তাহলেই কিন্তু 3D তোমার কাছে ইজি হবে, না হলে ইজি হবে না। 3D আসলে সেই অর্গানিক কেমিস্ট্রির মতো। অর্গানিক কেমিস্ট্রির রিয়াকশানগুলো অনেকে না বুঝে মুখস্থ করে, যারা না বুঝে মুখস্থ করে তারা কিন্তু মনে রাখতে পারে না, ভীষণ কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। এবং তুমি যদি একবার বুঝে ফেলো যে রিয়াকশানগুলো কীভাবে হচ্ছে, তোমার জন্য বিষয়টা খুবই সহজ হয়ে যাবে। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। প্রথমে আমি ভেক্টোরিয়াল অ্যাপ্রোচটা বলছি। মনে করো আমার একটা স্ট্রেট লাইন ইকুয়েশন বার করতে হবে। আমার একটা স্ট্রেট লাইন ইকুয়েশন বার করতে হবে যে স্ট্রেট লাইনটা ভি একটা গিভেন ভেক্টরের প্যারালাল। আমার গিভেন ভেক্টর বি এর প্যারালাল এবং একটা পয়েন্ট এ দিয়ে পাস করছে। সেই স্ট্রেট লাইন ইকুয়েশনটা আমাকে বার করতে হবে। ধরে নিলাম এই প্লেনের উপরে আমার একটা ফিক্সড পয়েন্ট ও, যেটা অরিজিন। এই পয়েন্টটা যদি এটা হয়, ও এ যে ভেক্টর, সেই ভেক্টরটা এর পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু ফিক্সড পয়েন্ট ও। আমার দেওয়া আছে বি ভেক্টরটা দেওয়া আছে। বি ভেক্টর এর প্যারালাল এ ভেক্টর দিয়ে পাস করছে, মানে এ পয়েন্ট দিয়ে পাস করছে, যার পজিশন ভেক্টর স্মল এ। সেই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আমাকে বার করতে হবে। স্ট্রেট লাইনের ইকুয়েশন মানে কি? ইকুয়েশন মানে হচ্ছে স্ট্রেট লাইনের উপরে প্রত্যেকটা পয়েন্ট যে ইকুয়েশনকে স্যাটিসফাই করবে সেই ইকুয়েশনটা আমাকে ডিরাইভ করতে হবে। এর উপরকার যে কোনো আরবিটারি পয়েন্ট যদি পি হয় এবং তার পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু ও যদি আমি আর দিয়ে ডিনোট করি, তাহলে দেখো ত্রিভুজ সূত্র ভেক্টর অ্যাডিশনের, সেখান থেকে আমি কি বলতে পারছি? ও এ প্লাস এপি ইকুয়াল টু ওপি। দ্যাট মিন্স ও এ মানে এ ভেক্টর প্লাস এপি মানে হচ্ছে সেটা বি যে গিভেন ভেক্টর, এখানে ভেক্টর সাইন আছে, এই ভেক্টরের প্যারালাল একটা ভেক্টর, মানে ডিরেকশানটা সেম, মানে কিছু কম বেশি হতে পারে। সাম স্কেলার প্রোডাক্ট অফ বি, ল্যামডা দিয়ে যদি ডিনোট করো,
ল্যামডা ইন্টু বি, ওপি ভেক্টরটা আমি কী দিয়ে ডিনোট করেছি, আর। তাহলে আর ইকুয়াল টু এ প্লাস ল্যামডা বি, এটাই হবে ভেক্টর ইকুয়েশান। মাথায় থাকবে। দেখো আমি আর যে ভেক্টরটা, সে ভেক্টরটা আমার 3 ডাইমেনশানে, তার 3টে কম্পোনেন্ট যদি আমি এক্স ওয়াই জেড বলি, এক্স ওয়াই জেড বলি, আর এগুলো আমি পার্টিকুলার আমি নিয়ে নিচ্ছি। এ ও এ যে ভেক্টর, সেটা স্মল এ দিয়ে ডিনোট করছি, তার 3টে কম্পোনেন্ট, সাপোজ 1 - 2 3, and b vector 5 9 -17, এটা ধরো। তাহলে আমি কি লিখতে পাচ্ছি, আর মাইনাস এ ইকুয়াল টু ল্যামডা ইন্টু বি। তার মানে এক্স মাইনাস 1 কমা ওয়াই মাইনাস 2, দ্যাট মিন্স ওয়াই প্লাস 2 কমা জেড -3 ইকুয়াল টু ল্যামডা ইন্টু বি ভেক্টর। এখান থেকে আমি কি পাবো, x - 1 বাই 5 y + 2 বাই 9 z -3 বাই -17 ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা আমি বাদ দিয়ে দিলাম, এটা আননেসেসারি হয়ে যাবে যদি আমি এই ফর্মে লিখে ফেলি। এটাই হবে আমার কার্টেসিয়ানে স্ট্রেট লাইনের ইকুয়েশান। কিভাবে পেলাম, গিভেন পয়েন্টগুলো, যদি গিভেন পয়েন্টের 3টে কম্পোনেন্ট যদি a1 a2 a3 থাকে, তাহলে তুমি কিভাবে পাবে, x - a1 y - a2 z - a3 বাই b1 b2 b3। এটা ক্যালকুলেট করলে তুমি পেয়ে যাবে স্ট্রেট লাইনের ইকুয়েশান। তাহলে দুটোর মধ্যে রিলেশানটা বুঝতে পারছো, ভেক্টরে এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। এখন ধরো আমার একটা প্লেনের ইকুয়েশান আমাকে বার করতে হবে, যে প্লেনটা দুটো ভেক্টরের প্যারালাল, বি একটা ভেক্টর এবং সি আর একটা ভেক্টর। 3Dতে এরা কিন্তু মানে 2D হিসাবে দেখলে মনে হচ্ছে যেন এরা ইন্টারসেক্ট করে যাবে, এরা আসলে স্কিউ লাইন। এই দুটোর প্যারালাল আমার প্লেনটা, একদম অ্যাপ্রোচটা সেম। প্লেনটা এ পয়েন্ট দিয়ে পাস করছে, ও আমার ফিক্সড পয়েন্ট, ও ফিক্সড পয়েন্ট, যার পজিশন ভেক্টর ও এ হচ্ছে এটা। পি হচ্ছে আমার প্লেনের উপরে যে কোনো একটা আরবিটারি পয়েন্ট, যার পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু ও, that means OP vector is denoted by R. From vector addition we can say OA vector plus AP vector equal to OP vector. OA vector মানে A vector,
এপি ভেক্টর মানে হচ্ছে দেখো প্লেনটা আমার দুটো ভেক্টরের প্যারালাল, এই ভেক্টরগুলো ফ্রি ভেক্টর। এদেরকে তাহলে এরা স্কিউ লাইন হিসাবে যদি থাকে, মানে দুটো যদি আলাদা এরকম জায়গায় থাকে, একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, তাহলে এদেরকে এক প্লেনে আমি আনতেই পারি, কারণ এর ভেক্টর ফ্রি ভেক্টর। এদেরকে যদি এক প্লেনে আনো তাহলে সেই প্লেনের সঙ্গে প্যারালাল যে কোনো প্লেনের উপরে থাকা ভেক্টরকে কি লেখা যাবে, এই দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে আমি লিখতে পারবো। এপিটা আমার হবে এস ইন্টু বি প্লাস টি ইন্টু সি ইকুয়াল টু আর, যেখানে এস এবং টি আরবিটারি, এস কমা টি বিলংস টু রিয়েল নাম্বার আর। এটাই হবে আমার প্লেনের ভেক্টর ইকুয়েশান। বুঝতে পারলে? প্লেনের কার্টেসিয়ান ইকুয়েশান আমি কিভাবে পাবো 3Dতে? দেখো আমি এখানে একটু অন্য অ্যাপ্রোচ নিচ্ছি। বি এবং সি এই প্লেনের সঙ্গে প্যারালাল, তাহলে বি এর সঙ্গে সি এর যদি ক্রস নিই, সে ক্রসের ডিরেকশানটা কী হবে সেটা আমাকে বলো। বি ক্রস সি, বি ক্রস সি এর ডিরেকশানটা কী হবে? বি ক্রস সি এর ডিরেকশানটা হবে এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। এটা ধরো আমার প্লেন, এই প্লেনের সঙ্গে বি এবং সি এই প্লেনের উপরেই আছে ভাবতে পারো, যেখানেই থাক না কেন আমি প্লেনের উপরে নিয়ে চলে আসতে পারবো প্যারালালি শিফট করে, কারণ এরা ফ্রি ভেক্টর। তাহলে এই বি ক্রস সিটা কোথায় থাকবে? প্লেনের উপরে পারপেন্ডিকুলার অবস্থায় থাকবে, প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। আর এপি ভেক্টরটা কোথায় আছে? প্লেনে আছে। তাহলে এপি ডট বি ক্রস সি অলওয়েজ 0. AP means position vector of P minus position vector of A. এটাই হবে আমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের প্লেনের ইকুয়েশান, বা ভেক্টরেও প্লেনের ইকুয়েশানে আরেকটা ফর্ম। কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আমার করসপন্ডিং আমি যদি লিখে ফেলি, ইউ ধরো বি মনে করো 1 2 3, সি ভেক্টরটা 3 4 5, তাহলে প্রথমে তুমি কী বার করবে? বি ক্রস সি বার করবে। যেটা হবে সেটাকে আমি মনে করছি কি নাম দেব? এটাকে নাম দিচ্ছি আমি পি কিউ স্মল পি কমা স্মল কিউ কমা, এগুলো তো নাম দিয়েছি আমি, এল ড্যাশ এম ড্যাশ এন ড্যাশ সাপোজ। যেহেতু এল এম এন দিয়ে আমি ডিরেকশান কোসাইনকে ডিনোট করেছি, আমি ড্যাশ দিয়েই বলছি, বা আলফা বিটা গামা দিয়ে ডিনোট করতে পারো। আলফা বিটা গামা তিনটে কম্পোনেন্ট বি ক্রস সি এর। তাহলে কি হবে? এ পার্টিকুলার পয়েন্টের কম্পোনেন্টগুলো যদি আমার জানা থাকে, এটা 7 8 9 ধরে নাও, যে প্লেনটা এ পয়েন্ট দিয়ে পাস করছে এবং যে প্লেনটা বি ভেক্টর সি ভেক্টর দুটোরই প্যারালাল, সেই ভেক্টরের ইকুয়েশানটা হবে L1 ইন্টু এক্স মাইনাস 7 x minus 7 plus m1 into L1 into x minus 7 plus m1 into y minus 8 plus n1 into
z minus 9 equal to 0. এটা কি গেল? ইকুয়েশন অফ প্লেন ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তুমি যদি এটাকে লিখে ফেলো, এখানে এল ড্যাশ দিয়ে বলেছিলাম তাই না, এগুলো ড্যাশ হবে। এটাকে তুমি যদি লিখে ফেলো, তুমি লিখতে পারবে এল ড্যাশ এক্স প্লাস এম ড্যাশ ওয়াই প্লাস এন ড্যাশ জেড ইকুয়াল টু 7l dash plus 8m dash plus 9n dash, that means some constant d। তাহলে প্লেনের ইকুয়েশন অলওয়েজ এই ফর্মে থাকবে। এখানে দেখো প্লেনের ইকুয়েশনে আমার কি হচ্ছে, প্লেনের ইকুয়েশনে আননোন কটা থাকছে দেখে মনে হচ্ছে এখানে 3টে আননোন, এল ড্যাশ এম ড্যাশ এন ড্যাশ এবং ডি, 3টে আননোন মনে হচ্ছে। কিন্তু দেখো এই 4টে আননোন মনে হচ্ছে, কিন্তু এই 4টেই একসঙ্গে জিরো হতে পারবে না। 4টেই যদি জিরো হয়ে যায় তাহলে কোনো ইকুয়েশানই ফর্ম করবে না, কোনো একটা অ্যাটলিস্ট নন জিরো। যেটা নন জিরো, যদি ডিটা নন জিরো হয় তাহলে ডি দিয়ে তুমি ভাগ করে দাও, ভাগ করে দিলে সেটাকে নতুন নাম দাও, সেটা তোমার এল এম এন বলো, মানে ইকুয়েশনটা কীরকম দাঁড়াবে, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু 1। দেখো নাম্বার অফ আননোনস অলওয়েজ 3 একটা প্লেনের ইকুয়েশানে। তার মানে একটা প্লেনের ইকুয়েশান বার করতে গেলে আমাকে 3টে ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন অবশ্যই বলতে হবে। হয় দুটো লাইনের প্যারালাল, না হলে 3টে পয়েন্ট দিয়ে দুটো লাইনের প্যারালাল এবং একটা গিভেন পয়েন্ট থাকবে, অথবা 3টে পয়েন্ট দিয়ে পাস করছে। 3টে ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশান এনি হাউ তুমি পেয়ে যাবে, যেখান থেকে 3টে ইকুয়েশান পাবে এই 3টে আননোনের, এবং সলভ করলে আননোনগুলো পেয়ে যাবে। আমি এখন যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স খুব গুরুত্বপূর্ণ। এসডি, শর্টেস্ট ডিস্টেন্স, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, এবং শর্টেস্ট ডিস্টেন্সের শর্টেস্ট মেথডেই আমাদেরকে করতে শিখতে হবে। আমাদের জিওমেট্রিতে যেভাবে বড় অ্যাপ্রোচে যে সূত্রগুলো আছে সেগুলো মনে রাখাও যথেষ্ট সমস্যা, এবং এইভাবে করাটাও খুব টাইম কনজিউমিং। শর্টেস্ট ডিস্টেন্সের আমরা খুব শর্টেই কিছু মেথড শিখব। সেটা হচ্ছে প্রথমে পয়েন্ট টু এ প্লেন, পয়েন্ট টু আ প্লেন। একটা পয়েন্ট থেকে একটা প্লেনের শর্টেস্ট ডিস্টেন্স কিভাবে পাবো, খুব সহজ। প্লেনের ইকুয়েশনটা প্রথমে এভাবে লিখে নেব, সবগুলো একদিকে নিয়ে চলে আসবো যে কোয়ান্টিটিগুলো ছিল। শর্টেস্ট ডিস্টেন্স ডি হবে মডুলাস অফ 7 into 1, 1 means this, মনে করো তোমার এই পয়েন্টটাই হচ্ছে সেটা শর্টেস্ট ডিস্টেন্স, মানে এই লাইনের ডিস্টেন্স বার করতে হবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। 7 into 1 plus 2 into 9 plus 10 into 3 plus 17 by root over 7 square, 9 square, 10 square। এটা হবে। যদি এখানে 17টা এই মনে করো এই পাশে 17 ছিল,
তাহলে অবশ্যই আমাকে ডান পাশে নিয়ে চলে আসতে, বাম পাশে নিয়ে চলে আসতে হবে ইকুয়েশনের। এই পাশে ডান পাশ থেকে সবগুলোকে এক পাশে নিয়ে আসার পরে লিখতে হবে এক্স ওয়াই জেডের জায়গায় পয়েন্টটা বসিয়ে দেব এবং লিখে ফেলব। বোঝা গেল? সেক্ষেত্রে এখানে মাইনাস হবে। শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম এ পয়েন্ট টু এ প্লেন, এটা কীভাবে আসছে আমি আর ডিসকাস করছি না, অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা এবং দরকারও নেই। শর্টেস্ট ডিস্টেন্স এটা আসে না পরীক্ষায়, যেটা আসে সেটা বলছি। shortest distance from a point to a straight line. আমি তোমাদের বই থেকে একটা প্রবলেম নিই, সেখান থেকেই বলি, তাহলে একটু ভালো বুঝবে তোমরা। মনে করো তোমাদের শর্টেস্ট ডিস্টেন্স বার করতে হবে, স্ট্রেট লাইনটা দেওয়া আছে, এটা x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 4, x মাইনাস 2y মাইনাস জেড ইকুয়াল টু 4। দুটো প্লেন এর ইকুয়েশান স্ট্রেট লাইনকে ডিনোট করবে কখন? এটা একটা স্ট্রেট লাইন, দেখে মনে হচ্ছে দুটো আলাদা প্লেন, কিন্তু আসলে এটা স্ট্রেট লাইন। দেখো আমার 2Dতে দুটো লাইন হয় প্যারালাল হবে, না হলে ইন্টারসেক্টিং হবে, এছাড়া অন্য কোনো সুযোগ নেই। 3Dতে দুটো প্লেন হয় প্যারালাল হবে, না হলে ইন্টারসেক্টিং হবে। দুটো প্লেন যখন নিজেদের মধ্যে ইন্টারসেক্ট করবে, তারা একটা স্ট্রেট লাইনে ইন্টারসেক্ট করবে। দিস ইজ দ্য ইন্টারসেক্টিং লাইনস। দেখো এই প্লেন দুটো কি প্যারালাল? এই প্লেন দুটো যদি প্যারালাল হতো তাহলে এদের নর্মালের ডিরেকশান রেশিওগুলো সমানুপাতিক হতো। প্রথমটার নর্মালের ডিরেকশান রেশিও 1 1 1, পরেরটার 1 -2 -1। দে আর নট প্রপোর্শনাল। তাহলে দুটো নন প্যারালাল, অলওয়েজ ইন্টারসেক্ট করবে। এদের যে ইন্টারসেক্টিং লাইন, সেই লাইনটাই আমার এখানে গিভেন লাইন। ইন্টারসেক্টিং লাইনের যেটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন আমরা বার করব, এবং সেই লাইনের ডিস্টেন্স আমাকে বার করতে হবে কোন পয়েন্ট থেকে? 4 1 1, এই পয়েন্ট থেকে বার করতে হবে। আমি প্রথমেই এই যে আমার স্ট্রেট লাইনটা দেওয়া আছে, স্ট্রেট লাইনের স্ট্যান্ডার্ড ইকুয়েশন লিখে ফেলবো। দেখো স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইনে ওয়াই জেড প্লেন দিয়ে পাস করছে, এক্স ওয়াই প্লেন দিয়েও পাস করছে, দুটোই এক্স ওয়াই প্লেন দিয়ে পাস করছে, কারণ এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন জেড ইকুয়াল টু 0। এই দুটো প্লেনেই জেড ইকুয়াল টু 0 তুমি বসাতে পারবে, কারণ জেড মজুদ আছে এখানে। যদি শুধু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 থাকতো, তাহলে সেই প্লেনটা এক্স ওয়াই প্লেনের প্যারালাল হতো, এক্স ওয়াই প্লেনকে কাট করতো না। যেহেতু দুটো প্লেনই এক্স ওয়াই প্লেনকে কাট করছে, সেহেতু আমি জেড ইকুয়াল টু 0 বসিয়ে দিতে পারি সেই কাটিং যে স্ট্রেট লাইনের উপরকার একটা পয়েন্টকে খুঁজে বার করতে। দুটোর উপরে যদি আমি বসিয়ে দিই,
জেড ইকুয়াল টু 0, প্রথমটা থেকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4, দ্বিতীয়টা থেকে এক্স মাইনাস 2y ইকুয়াল টু 4 ইমপ্লাই করবে দুটো যদি সলভ করো y ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 4। একটা পয়েন্ট পেয়ে গেলে তোমাকে এরপরে কি করতে হবে, প্রথম যে লাইন সেই লাইনের ডিরেকশন রেশিও, দ্বিতীয় যে লাইনের ডিরেকশন রেশিও, এদের ক্রস বার করতে হবে। কারণ এই লাইনের পারপেন্ডিকুলার যে ডিরেকশন রেশিও, আমি ছবিটা মুছে দিলাম, প্রথম লাইনের পারপেন্ডিকুলার ডিরেকশন এটা, দ্বিতীয় লাইনের পারপেন্ডিকুলার ডিরেকশন এটা, এদের দুটোর যে ক্রস, সেই ক্রসের ডিরেকশনটাই হবে স্ট্রেট লাইনের ডিরেকশন। বুঝতেই পারছ? তাহলে ক্রস যদি তুমি বার করো, 1 1 1 ক্রস 1 মাইনাস 2 মাইনাস 1, এই দুটো আই জে কে করে যদি তুমি ক্রস বার করো, কত পাবে? হাতে করে করো সবাই। এটা হবে, আমি দেখে বলছি, 1 আই প্লাস 2j মাইনাস 3k। তাহলে স্ট্রেট লাইন ইকুয়েশনটা তুমি পেয়ে যাচ্ছ। স্ট্রেট লাইন ডিরেকশন রেশিও পেয়ে গেলে স্ট্রেট লাইন ইকুয়েশনটা হবে 4 x মাইনাস 4 বাই 1 y মাইনাস 0 বাই 2 z মাইনাস 0 বাই মাইনাস 3। দিস ইজ ইয়ার স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের ইকুয়েশন এটা। এই স্ট্রেট লাইনের এ পয়েন্ট থেকে ডিস্টেন্স বার করতে হবে। মনে করো 4,00 পয়েন্টটা আমার এটা, 4,00 পয়েন্টটাকে, এই পয়েন্টটাকে যদি তুমি বি বলো, তাহলে দেখো স্ট্রেট লাইনের এ থেকে স্ট্রেট লাইনের উপরে এটা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, সেটাকে তুমি একটা নাম দাও এন। এ এন এটা হবে এ বি যে ভেক্টর, সেই ভেক্টরের রিজেকশান ইন দ্য ডিরেকশন অফ বি এন। খুব ভালো করে দেখো, রিজেকশান মানে এ বি সাইন থিটা, তাই তো? শর্টেস্ট ডিস্টেন্স এ এন, এটা কি হবে? এটা হবে এ বি ক্রস বি এন বাই মড বি এন। এ বি যে ভেক্টর, সেই ভেক্টর সঙ্গে বি এন ডিরেকশান, বি এনের ডিরেকশান রেশিও কত? বি এনের ডিরেকশান রেশিও হচ্ছে ডি আর অফ বি এন ইকুয়াল টু 1 2 মাইনাস 3। এ এন ভেক্টরটা কত? এ এন মানে হচ্ছে বি থেকে এ এর কম্পোনেন্টগুলো বাদ দিতে হবে। বি মানে 4 0 0 আর এ মানে 4 1 1। বি থেকে এর কম্পোনেন্টগুলো যদি তুমি বাদ দাও, 0 মাইনাস 1 মাইনাস 1 ক্রস 1 2 মাইনাস 3 বাই 1 square plus 2 square plus minus 3 square means 3 square, that means 9. এটা যদি তুমি ক্যালকুলেট করো, উপরেরটা তোমার আসবে
উপরেরটা কি আসবে বলো, ক্যালকুলেট করো। আই জে কে -1 -1 1 2 -3। I into 3 plus 2 5i plus j into -1 plus k into +1। এটা হচ্ছে এ বি ক্রস বিএন। তাহলে এ বি ক্রস বিএন এর মডুলাস দেখো, এইটা আমার স্কেলার, এটাকে আমি সামনে লিখে ফেলতে পারি 1/14 মডুলাস অফ এ বি ক্রস বিএন। এটা মানেই আমার √5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার বাই √14, দ্যাট মিন্স √27/√14। এটাই আমার অ্যান্সার। দেখো তাহলে এটা গেল আমার একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের ডিস্টেন্স। যদি তোমাকে দিয়ে দেয় যে দুটো প্যারালাল স্ট্রেট লাইনের মধ্যে ডিস্টেন্স বার করো, কিভাবে বার করবে? x - 1/3 equal to y - 2/4 equal to z plus 3/-4। এটা একটা স্ট্রেট লাইন দিয়েছে। সাপোজ আরেকটা স্ট্রেট লাইন x - 2/-3 y - 2/-4 z - 8/+4। দেখো দুটো লাইন প্যারালাল, খুব সহজেই বোঝা যাচ্ছে, কারণ প্রথম লাইনের ডিরেকশন রেশিও 3 4 -4। একে যদি তুমি -1 দিয়ে গুণ করো, একটা স্কেলার প্রোডাক্ট, নন জিরো স্কেলার প্রোডাক্ট দিয়ে গুণ করলেই দ্বিতীয়টার ডিরেকশন রেশিও পেয়ে যাচ্ছ। তাহলে দুটো লাইন প্যারালাল। দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্স কীভাবে পাবে? যে কোনো একটার উপরকার পয়েন্ট নাও আর অন্য লাইনটা নাও, নিয়ে তাদের মধ্যে ডিস্টেন্স বার করে দাও, তাই তো? প্রথমটার উপরে 1 2 -3 পয়েন্টটা নিলাম, আর দ্বিতীয় লাইনটা আমি কনসিডার করলাম ঠিক আগের মেথডে। এটা আমার 2 নম্বর লাইন, করে দাও, হয়ে যাবে। এরপরে আমি কী বার করব? দুটো স্কিউ লাইনের মধ্যে ডিস্টেন্স। এটাই আমার আজকের শেষ টপিক, ডিস্টেন্স বিটুইন টু স্কিউ লাইন্স। তাকে স্কিউ লাইন কাকে বলে? আমি একটু আগেই বললাম যে দুটো স্ট্রেট লাইন একটা প্লেনের উপরে হয় ইন্টারসেক্ট করবে, না হলে প্যারালাল হবে। কিন্তু যদি স্পেসে হয়, 3 ডাইমেনশন স্পেসে, আমার এই আঙুলটা মনে করো একটা স্ট্রেট লাইন এবং এই পেনটা আর একটা স্ট্রেট লাইন, এরা কিন্তু নন প্যারালাল, নন ইন্টারসেক্টিং। বুঝতেই পারছো, এরা নন প্যারালাল, নন ইন্টারসেক্টিং। এরা না প্যারালাল হচ্ছে, না ইন্টারসেক্ট হচ্ছে। এদেরকে বলা হয় স্কিউ লাইন্স। আমি ভেক্টর ইকুয়েশনটা লিখছি।
প্রথমটার ভেক্টর ইকুয়েশন মনে করো আর ইকুয়াল টু a1 প্লাস ল্যামডা ইন্টু b1। দ্বিতীয়টার ভেক্টর ইকুয়েশন, ভেক্টরের সঙ্গে কার্টেসিয়ান ইকুয়েশন তুমি রিলেট করতে পারবে, কার্টেসিয়ান থেকে ভেক্টরে নিয়ে চলে আসতে পারবে খুব সহজেই। ভিডিওটা যদি খুব ভালো করে না দেখে থাকো আরেকবার প্রথম দিকটা দেখে নেবে কিভাবে আমরা করছি। ভেক্টরে অ্যাপ্রোচেই এগুলো বার করা সবচেয়ে সুবিধাজনক। আমি আবারও বলছি, শর্টেজ ডিস্টেন্সের সমস্ত প্রবলেম ভেক্টরে অ্যাপ্রোচে বার করাই সবচেয়ে বেশি সুবিধাজনক। প্রথম লাইনটা আমার বি1 ভেক্টরের প্যারালাল, দ্বিতীয় লাইনটা b2 ভেক্টরের প্যারালাল। প্রথম লাইনের উপরে একটা পয়েন্ট, আমার সেই পয়েন্টটা মনে করো আমার এখানে আছে, এই পয়েন্টটা আমার ক্যাপিটাল A1, যার পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু সাম ফিক্সড পয়েন্ট ও A1। ও পয়েন্টটা আমি এখানে দেখাচ্ছি না, এটা আমার A2 পয়েন্ট যার পজিশন ভেক্টর স্মল a2। আমি যদি যুক্ত করি তাহলে A1 A2 ভেক্টর আমি পাবো। দেখো এই দুটো লাইন কোন ভেক্টর প্যারালাল? প্রথম লাইনটা b1 এর, দ্বিতীয় লাইনটা b2 এর। আমি লাইন হিসাবে আর ভাবছি না, আমি ভেক্টর যদি ভাবি, দেখো এই লাইন দুটো, এই যে প্রথম লাইনটা এবং দ্বিতীয় যে লাইনটা, প্রথম এই লাইনটা এবং দ্বিতীয় লাইনটা, প্রথম লাইনের প্যারালাল একটা লাইন যদি এই প্লেনে নিয়ে চলে আসি তাহলে অবশ্যই কাট করবে কোথাও না কোথাও। প্রথম লাইনটা হচ্ছে b1 এর প্যারালাল, দ্বিতীয় লাইনটা b2 এর প্যারালাল, তাহলে b1 ক্রস b2, ভালো করে খেয়াল করো, b1 ক্রস b2 এর এই ভেক্টরটা কি হবে? এই ভেক্টরটা পারপেন্ডিকুলার টু বোথ লাইন। এই ভেক্টরটা এমন একটা ভেক্টর যেটা দুটো লাইনের উপরেই পারপেন্ডিকুলার, তাই তো? দেখো আমার আর লাইনের কোনো কাজ নেই, আমার ডিস্টেন্সটা দরকার। লাইনের ইকুয়েশন বা লাইন করে আমার কোনো কাজ নেই, আমার ডিস্টেন্স দরকার। ডিস্টেন্স মানে হচ্ছে পি কিউ বরাবর যে শর্টেস্ট যে ডিস্টেন্স সেটা। এটা একটা লাইন, এটা একটা লাইন, এই লাইনের মধ্যে ডিস্টেন্স আমি যদি এখানে একটা পয়েন্ট নিই, এখানে আর একটা পয়েন্ট নিই, তাহলে এই জুড়ে দিলে ডিস্টেন্সটা কিন্তু শর্টেস্ট হবে না। আমাকে এমন একটা জায়গা থেকে নিতে হবে ডিস্টেন্স যে সেই ডিস্টেন্সটা মেজার করলে সবচেয়ে কম হয় দুটো লাইনের মধ্যে, সেটাই আমাকে এখানে বার করতে হবে। দেখো আমি এপি এবং পিকিউ এদেরকে যদি একটা প্লেনে নিয়ে চলে আসি, যেহেতু ফ্রি ভেক্টর একটা পয়েন্ট দিয়ে পাস করছে, এরকমভাবে আমি লিখতেই পারি A1 আর কিউ, আমি এটাকে মিলিয়ে দিলাম। এটা আমার পি কিউ ভেক্টর, এটা A1 A2 ভেক্টর। তাহলে দেখো A1 A2 এর প্রজেকশান যদি আমি পি কিউ ভেক্টরের উপরে নিই, সেটাই হবে আমার শর্টেজ ডিস্টেন্স ইকুয়াল টু কি? প্রজেকশান অফ A1 A2 on the line PQ, that means A1 A2 dot PQ ভেক্টর মানে B1 cross B2 by mod of B1 cross B2। এটা যদি আমি ক্যালকুলেট করি, এটাই হবে শর্টেজ ডিস্টেন্স বিটুইন টু স্কিউ লাইন্স। দেখো আমি একটা এক্সাম্পল নিই, দুটো স্কিউ লাইনের ইকুয়েশান। সাপোজ x - 1
by 2 y minus 2 by 3 z minus 3 by 4 এটা আমার প্রথম লাইন। দ্বিতীয় লাইনটা কি x minus 5 by 4 y minus 4 by 4 z minus 5 by 5। বুঝতেই পারছো প্রথমটার ডিরেকশন রেশিও b1 মানে 2 3 4, দ্বিতীয়টার ডিরেকশন রেশিও b2 মানে 4 4 5। দুটো পয়েন্ট, প্রথমটার উপরে একটা পয়েন্ট 1 2 3, দ্বিতীয় লাইনের উপরে একটা পয়েন্ট 5 4 5। তুমি কি করবে a1 a2 বার করবে, মানে a2 এর থেকে a1 এর কম্পোনেন্টগুলো বাদ দেবে। 5 থেকে 1 বাদ গেলে 4, 4 থেকে 2 বাদ গেলে 2, 5 থেকে 3 বাদ গেলে 2। দিস ইজ ইয়োর a1 a2 ভেক্টর। b1 b2 কী করবে, এই দুটোর মধ্যে ক্রস বার করবে, b1 ক্রস b2 করবে, যে ভেক্টরটা পাবে সেই ভেক্টরটার সঙ্গে এই ভেক্টরটা ডট নেবে। সেই ভেক্টরটা আমি নাম দিচ্ছি সাপোজ LMN। তোমরা এটা ক্যালকুলেশন করবে b1 ক্রস b2। এর তিনটে কম্পোনেন্ট যদি LMN হয় তাহলে তুমি কি নেবে, এটার সঙ্গে ডট LMN বাই l স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার তার রুট। এটা করলে যেটা হবে সেটা অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, তোমাদের অ্যান্সার আসা উচিত 0। দ্যাট মিন্স 2 স্ট্রেট লাইন আর কোপ্লানার, এরা একই প্লেনের উপরে আছে। তো আজ এই পর্যন্তই থাক। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করো এবং আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। থ্যাংক ইউ।